Welcome, Abdul sir. Most welcome. Welcome, welcome, most welcome, sir. Welcome, welcome, Abdul sir, most welcome, sir. most Welcome, welcome, sir. Most sir. Most welcome. welcome, sir. সুস্বাগতম সুস্বাগতম আব্দুল সোহান স্যার। Thank you so much. সোবান স্যারকে আমরা শুনতে পাচ্ছি না, স্যার স্যার নেট চ্যালেঞ্জে আছে। এখন শোনা যায়? হ্যাঁ জি, এখন শোনা যাচ্ছে। আমার হেডফোনে প্রবলেম আছে। যাই হোক, খুব সুন্দর টপিকস আজকের, যে অনপেসিভের গভীরতা নিয়ে আলোচনা করতে বলেছেন। তো অনপেসিভের গভীরতা এগুলো আসলে এত সীমা নেই, এটা বলা হচ্ছিল। আমরা আগেই অনেক আলোচনা এই টপিকস এর উপর করেছি, যেটাকে বলা হয় আকাশ সীমা, অর্থাৎ যার সীমা নেই। হ্যাঁ, আকাশ সীমা মানে যার কোনো সীমা নেই, এইরকম একটা অপরচুনিটি, এরকম একটা প্ল্যাটফর্ম যার শুরু আছে কিন্তু তার শেষ নেই। এখন শুরুটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে? শুরুটা আসলে শুরু হয়েছিল 2018 সালের আগে থেকে। এটার মানে যখন 2018 সাল, তখন আমাদের মিস্টার অ্যাশমুপারে এর সিইও, উনি কিন্তু এটা একটা ডিজাইনটা করে এই যে আমার সারা পৃথিবীর মানুষকে আমি এই অপরচুনিটিটা দিতে চাই। এখন সারা পৃথিবীর মানুষকে অপরচুনিটিটা দিতে গেলে আমার একটা বেসিক একটা কমিউনিটি আমার দাঁড় করাতে হবে। বেসিক কমিউনিটিটা কি? বেসিক কমিউনিটিটা আরো অনেক বড় হতে পারতো, কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এটা ছোট করে ফেলানো হয়েছে এবং আমাদের লিমিটেড করে দেওয়া হয়েছে। যে 14 লক্ষ ফাউন্ডারের যে কমিউনিটি, এটা কিন্তু একটা অ্যাক্টিভ কমিউনিটি, এবং এটা আমরা টাকা পয়সা দিয়ে পেমেন্ট করে তারপরে এখানে আমরা ইন করেছি, এবং অ্যাক্টিভ, কোনো এখানে কেউ ইনঅ্যাক্টিভ নেই, সবাই অ্যাক্টিভ কমিউনিটি। তো এখন এটা অ্যাক্টিভ কমিউনিটি, ঠিক আছে, এটা কি শুধু বাংলাদেশের বা যে কোনো একটা গণ্ডির ভিতরে এই কমিউনিটিটা সীমাবদ্ধ? না, এটা সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তরে এই কমিউনিটিটা বিস্তৃত হয়ে আছে। সুতরাং এটা যদি আপনি একটা মাকড়সার জাড়ের মতো চিন্তা করেন, তাহলে এই মাকড়সার জাড়ের মতো সারা, মনে করেন একটা জায়গা যেভাবে সে চারিদিকে, মনে করেন একটা নেট, একটা দুনিয়া, তার দুনিয়া, সে কিন্তু একটা বিস্তার লাভ করে একটা জাল বুনে, একটা নেট বুনে, সেরকম ভাবেই অ্যাশমুপারে মনে করেন এই সারা পৃথিবীতে একটা জাল বোনার মাধ্যমে, নেট বোনার মাধ্যমে কিন্তু একটা ছায়া বা একটা ছাতা তলে বা একটা পতাকা তলে কিন্তু আমাদেরকে আবদ্ধ করে ফেলেছে। এখন এই কাজটা কিন্তু তার শেষ, এবং এটা খুব খুব সফলতার সাথে কিন্তু ঘটনাটা ঘটেছে। এখন বাকি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে আমাদের আহ অত্যাধুনিক অর্থাৎ ইউনিক কিছু পণ্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংবলিত কিছু পণ্য আমাদের সামনে নিয়ে আসা এই জার্নির সাথে, যেন সেই পণ্যগুলো আমাদের সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করে, এবং আগামীর পৃথিবী যেন এই পণ্যগুলোর মাধ্যমে, অর্থাৎ এই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগামীর দুনিয়াটা চলমান থাকে। কারণ আমরা দেখেছি যে আহ, বিগত, যে যদি দশক দশক করে এইভাবে হিসেব করা হয়, তাহলে দেখা যায় যে এক সময় কিন্তু আলো ছিল না, অন্ধকারের যুগ ছিল। সেই অন্ধকারকে আলোকিত করার জন্য শুধু এই বাল্ব আবিষ্কার হলো, দেন বিদ্যুৎ আবিষ্কার হলো, দেন আমরা আলোকিত হয়ে গেলাম। দুইটা জিনিসের মাধ্যমে আলোকিত হয়ে গেল। পরবর্তীতে মনে করেন যে আসলো কি, যে লেনা দেনা করার জন্য টাকা পয়সার যুগ আসলো। যে টাকা পয়সা এক সময় এটা কিন্তু বিনিময় পদ্ধতি ছিল, অর্থাৎ কেউ ধরেন ছাগল দিল, কেউ চাউল দিল, চালের সাথে ছাগলের বিনিময় হলো, মাছের সাথে মনে করেন বিভিন্ন সবজির বিনিময় হলো, এরকম ভাবে বিনিময় ছিল আর কি।
পরবর্তীতে এটা মুদ্রা প্রথা চালু হলো। কয়েন ছিল সেই সময়, মুদ্রা প্রথা ছিল। আপনারা দেখবেন যে বিভিন্ন রাজারা ওই গোল্ড গোল্ডের কয়েন বিনিময় করত। ধরেন কেউ কারোর উপরে যদি সন্তুষ্ট হতো, তাকে দেখা যাচ্ছে যে 10টা 20টা 100টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিত। এই মুদ্রা প্রথা চালু ছিল। পরবর্তীতে এই মুদ্রা প্রথা পয়সা বা পয়সাটাকে এবার পরে টাকা নিয়ে আসলো, কাগজের মুদ্রা হলো। পরবর্তীতে আমি একটু সংক্ষেপ করে বলতেছি, কাগজের মুদ্রা। এরপরে এখন যে দুনিয়া, সেটা হলো ভার্চুয়াল দুনিয়া। এখন ক্যাশলেস টেকনোলজি আসতেছে, এখন হচ্ছে ক্যাশলেস প্রযুক্তি এবং আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সির যুগ। তো সেই যুগে আমরা অলরেডি এখন বিলংস করতেছি এই জায়গা থেকে। পাশাপাশি আমরা কম্পিউটারের যুগ দেখলাম, সব যুগেই আমরা দেখে আসছি। এখন নতুন যে যুগটা শুরু হয়েছে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এবং এই যুগে এসে আমাদের এমন কোনো পণ্য হওয়া যাবে না যে পণ্য আপনার ব্যাকডেটেড হবে। সেই পণ্য আমাদের নিয়ে আসলে আমাদের চলবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই টেকনোলজিক্যাল দিক থেকে আমাদের এগিয়ে অ্যাডভান্স লেভেল থেকে আমাদের কাজ করে যেতে হবে, এবং সেটাই যাচ্ছে। পরে আমাদের সেরকম পণ্যই আমাদের সামনে নিয়ে আসতেছেন, যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ভার্চুয়াল পণ্য মতো নিয়ে আসবে। এরপরে যে নিয়ে আসবে হলো আমাদের টেকনোলজিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ডিজিটাল পণ্য। সেগুলো হলো আপনার ফিজিক্যাল পণ্য, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পারবো, ছুঁতে পারবো, এবং সেগুলো আমাদের কাজে আসবে। এবং ভার্চুয়াল দুনিয়া সেটা হলো আমরা ইন্টারনেট দুনিয়ায় আমরা রাজ করব, সেরকম পণ্য। তো এইভাবে আমরা কিন্তু আসতে থাকবে এবং এটা চলমান থাকবে। এমন না যে আজকে আমাদের 10টা পণ্য আসলো, দেন এই 10টাই আমাদের শেষ না। আমাদের রেগুলার যুগের প্রয়োজনে কালের প্রয়োজনে আমাদের যখন যে প্রযুক্তি আমাদের দরকার হবে, সেই প্রযুক্তি আমাদের কি হবে, নিয়ে আসবেন আমাদের আসছে। সো আমরা সবসময় অ্যাডভান্স লেভেলে থাকবো, ব্যাকডেটেড আমরা হব না। তো সেই কারণেই আমাদের এই গভীরতা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা মানে একেবারে এমন গভীরে আসি যে সকল টেকনোলজিকে ছাপিয়ে আমরা মানে সবার উপরে টপ লেভেল, অর্থাৎ রাজ করব আমরা সারা দুনিয়ায়। তো সেরকম একটা জায়গায় কিন্তু আমরা বিলংস করতেছি, এবং সেই গভীরতা আমাদের। তো এখন সেই জায়গাটা করতে গেলে আপনার আমরা জানি সবাই যে আমাদের কিন্তু ইন্টারনেট দুনিয়ায় যে কোডিং এর মাধ্যমে এগুলো করা হয়, অর্থাৎ আমাদের যে সার্ভার থাকবে, সেই সার্ভারের সিস্টেমের মধ্যে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন আমরা কথা বলি, সেটা একটা ল্যাঙ্গুয়েজ, সেটার ভাষা আছে। সেটা আবার আপনার লিখিত একটা ল্যাঙ্গুয়েজ আছে। সেটা যেরকম আছে, সেরকম মেশিন বুঝে, মেশিন তার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, সেরকম কিছু কোডিং আছে। ওই কোডিং গুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোডিং গুলো কিন্তু এখন আমাদের ওইগুলো কিন্তু সাজানো হচ্ছে, এবং ওইগুলো দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে। যেমন আপনারা দেখবেন বিভিন্ন দেশে এখন কিন্তু বাচ্চাদের, অর্থাৎ শিশু থেকে শুরু করে তাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোডিং ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, এবং তাদেরকে কোডিং শেখানো হয়। তারা এইটা শিখতেছে কারণ আগামী দিনে আপনার প্রত্যেকেরই এইটার উপরে শিক্ষা নিতে হবে। তো এখন এই কোডিং এর মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রযুক্তিগত পণ্য কিন্তু রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। তো এখন এইগুলো মনে করেন এমন না যে এটা কপি পেস্ট করা যায়। অর্থাৎ একজনের কাছ থেকে আমি বললাম যে আমার এই কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো দেন, দেন সে দিয়ে দিল, দেন আমি আমাদের সার্ভারের মধ্যে বসা দিলাম। ইট ইজ নট দ্যাট। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই ল্যাঙ্গুয়েজ গুলো, এই কোডিং গুলো আমাদের এখন সাজাচ্ছে আমাদের ইনটেক টিম, এই কাজগুলো করতেছেন, এবং এটা সময় সাপেক্ষ। যে সময়ের মধ্যে এটা আসলে হওয়া উচিত, তার সাথে অনেক কম সময়ের মধ্যে তারা রেডি করতেছেন বলে আমার মনে হয়। কারণ এটা অনেক সময়ের ব্যাপার। আমি অনেক সময় আমি বিভিন্ন সার্ভার তৈরি করার কাজ করতে গেছি, ইঞ্জিনিয়ারদের সাথে বসছি, তো তারা বলছে যে এটা একটা মানে পরিপূর্ণ একটা সার্ভার যদি নিজস্ব কোডিং ব্যবস্থাপনায় তৈরি করে নিতে হয়, তাহলে সেটা আপনার মিনিমাম 6 বছর সময় লাগে। এবং আপনাকে প্রথমে হয়তো 6 মাস 1 বছরের মধ্যে আপনাকে সি প্যানেলটা দিবে, কিন্তু তাদেরকে কাজ করতে দিতে হবে 6টা বছর 7টা বছর। তারা ওই কাজ করতে থাকে, এবং তার মধ্যে সবসময় এই কাজ চলমান রাখতে হয়। সুতরাং আমরা
যতটুকু ভাবছি যে ইজি, এটা একেবারে মাছ ভাতের মতো, আসলে বিষয়টা তা না। এটার অনেক আহ কার্যকারিতা আছে, অনেক বিষয় আছে যেগুলো আমরা বুঝবো না। আমরা সাধারণ জনগণ যারা আইটি বুঝি না, তারা আমরা এটা বুঝবো না। তো সেক্ষেত্রে তো সে সময় নিচ্ছে। পাশাপাশি আমরা জানি, যদিও সে 2023 সালে থেকে এটা শুরু করেছে। উনি নিজেই বলছে, যেদিন উনি বলেছে যে আই এম দ্য ইনচার্জ, তো তখন থেকে উনি প্যারালালি এটা শুরু করেছেন। দেন এটা কিন্তু এখন মোটামুটি 100% রেডি আমরা বলতে পারি। সেটা নিজেই বলেছে যে আমরা রেডি, কিন্তু আমাদের এসিসি কেসটা যতক্ষণ না আমরা একটা পজিটিভ জায়গায় আসতেছি ততক্ষণ না শুরু করতেছি। তো সেক্ষেত্রে অবশ্যই সবকিছু ওনার কাছে রেডি আছে আমি মনে করি, বিশ্বাস করি। এবং আমাদের যে এসিসি কাজ, সেটাও আমেরিকান গভর্নমেন্ট চাইবে না যে 14 লক্ষ লোক ক্ষতির মধ্যে পড়ুক। তো সেক্ষেত্রে আমেরিকান গভর্নমেন্ট যে যে ব্যবস্থা নেবেন, যেটাই বলবেন, এসিসি যেটাই বলবেন, সেটা আমাদের জন্য মঙ্গলময় হবে, এটা আমাদের বিশ্বাসটা রাখতে হবে। পাশাপাশি অ্যাশমোফারেও আমাদের মঙ্গল চাইবেন, কারণ এসিসি এবং আমাদের কোম্পানির সিও যখন একটা আহ, জায়গায় এসে পৌঁছাবেন, ঐকমত্যে পৌঁছাবেন, তখন সেটা সারা পৃথিবীর আর কেউ আমাদের আর ঠেকায় রাখতে পারবে না, এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ আর ঠেকায় রাখতে পারবে না, ইনশাল্লাহ। তো আমরা সেরকম জায়গায় যাচ্ছি। এই সব কিছু চিন্তা করলে আপনি নিজেই চিন্তা করুন যে আমাদের অনপেসিভের গভীরতা কতটুকু। তো আজকে এই পর্যন্তই। ওভার টু শিউলি মন্ডল ম্যাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ, চমৎকার চমৎকার, মাইন্ড ব্লোয়িং আলোচনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, অসাধারণ অসাধারণ। অতুলনীয় স্যার, অনেক অনেক ধন্যবাদ। Yeah.